হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অর্পিতা স্টাডি পয়েন্ট। আজকে আমি তোমাদের কাছে ভয়েস চেঞ্জের কিছু বেসিক ধারণা নিয়ে এসেছি। এখনও পর্যন্ত যারা ভয়েস চেঞ্জকে ভয় পাও, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা অবশ্যই মন দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যে ভয়টা সেটা দূর হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ভয়েস। তাহলে আমরা শুরু করছি। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it। তার মানে বলতে চাইছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে বলি টাইপস অফ ভয়েস। মানে ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দু প্রকার। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। প্রথমটা হলো অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্ব অ্যাক্টিভ ভয়েস হয়। বুঝতে পেরেছো তাহলে তোমরা? আচ্ছা, এবার তাহলে স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচার কী কী হতে পারে? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট বলতে আর অবজেক্ট বলতে কোনটা বুঝি সেটা আমরা এক্সাম্পলে দেখে নিই। এক্সাম্পলটা যেরকম হলো আই ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হলো কোনটা? আই, আর অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক। এখানে কিন্তু ভার্বটা রয়েছে এইটা, ঠিক আছে? ডুটা হচ্ছে ভার্ব। বোঝা গেছে?